গেছি আমরা বেনারসের ওয়াটার মেট্রোর সামনে। চলে যাওয়া যাক। ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন পাওয়ার যুক্ত ওয়াটার মেট্রো। পুরোটাই আমাদের কলকাতার ওয়াটার মেট্রোর মতোই, দারুণ সুন্দর ওয়াটার মেট্রোর কেবিন। চলো একবার দেখে আসি। বাহ, দারুণ। কাশী বিশ্বনাথ করিডোরের মধ্যেই আছে বিনামূল্যে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জন্য বৃদ্ধাশ্রম। ছেলের কি বিয়ে টিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে, বউ আছে, বাচ্চা আছে। আচ্ছা। আর আছে বিনামূল্যে যোগা শিক্ষার কেন্দ্র। মা অন্নপূর্ণার দর্শনে যাওয়ার কথা ছিল, কিন্তু অজান্তেই ঢুকে পড়লাম বাবার মন্দিরে। উপলব্ধি করলাম কাশীতে এলে সবকিছু নিজের ইচ্ছে মতো হয় না। যেখানে স্বয়ং বাবা বিশ্বনাথ নতজানু, সেখানে আমার পথও বদলে গেল। এটা শুধু ভ্রমণ নয়, এ এক আত্মসমর্পণের কাহিনী কথা। এই ভিডিওতে দেখাবো কিভাবে কাশী অন্নপূর্ণা মন্দিরে পুজো দেবে, কিভাবে মা অন্নপূর্ণার বিনামূল্যে ভোগ প্রসাদ পাবে। এরপর দেখাবো কাশীর বিভিন্ন ঘাট, তারপর দেখাবো কাশীর ওয়াটার মেট্রো সার্ভিসের ডিটেল ইনফরমেশন। এরপর দেব কাশী বিশ্বনাথ করিডোরের না জানা অজানা নতুন তথ্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। এই অটোতে করে আমরা প্রথমে চলে যাব গির্জাঘর। আজ শুরু হলো বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। এ শুধু ভ্রমণ নয়, এ এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। এমন গল্প সবার কানে পৌঁছয় না, শুধু তারাই শোনে যারা মন দিয়ে শুনতে চায়। এবারের বেনারস যাত্রা আগের 5টা ভ্রমণের থেকে একটু আলাদা। এখানে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল না সব দর্শনীয় স্থান ঘুরতেই হবে এমন চাপ। শান্ত হয়ে নিরিবিলিতে দুদণ্ড তার সঙ্গেই সময় কাটানোই ছিল মূল উদ্দেশ্য। বাকি সব তাই গৌণ হয়ে গিয়েছিল। যারা সফর সঙ্গীর বেনারস ভ্রমণের প্রথম দিনের ভিডিওটা দেখেছ, তারা এই অনুভূতির সঙ্গে ইতিমধ্যেই পরিচিত। আর যারা দেখোনি, তাদের জোর করছি না, শুধু এটুকুই বলবো, যাদের আমার গল্প ভালো লাগে তারাই এসো। আজ শোনাবো বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। গতকাল কাশী বিশ্বনাথ মন ভরিয়ে দিয়েছেন। আজ সেই আনন্দ বুকে নিয়ে চলেছি মা অন্নপূর্ণার দর্শনে। গোধুলিয়া চক থেকে আমরা সোজা হাঁটতে শুরু করলাম। মাত্র 400 মিটারের মধ্যেই পড়বে মা অন্নপূর্ণার মন্দির। আর সেই মন্দিরে যাবার জন্য আমি এখন হাঁটা পথেই চলেছি। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে ওই গির্জাঘর থেকে কোনো অটো টোটো কিছুই আসবে না, এটা কিন্তু মাথায় রেখো। রিজার্ভ করে আসলেও কিন্তু এই রাস্তাটুকু হেঁটেই তোমাদেরকে দর্শন করতে হবে। মন্দির চত্বরের 400 মিটারের মধ্যেই 2 চাকা ছাড়া কোনো গাড়ি চলাচলের অনুমতি নেই, তাই এই রাস্তাটুকু তোমাদের হেঁটেই আসতে হবে। এখন তোমরা বলতেই পারো, যার হাঁটার ক্ষমতা নেই বা বয়স্ক মানুষ, তারা কি করবে? তাদের ক্ষেত্রে বলে রাখি, কাশী বিশ্বনাথ ধামে গোধুলিয়া চক মোড় থেকেই হুইল চেয়ার সার্ভিস আছে। हम लोग लेते हैं, मजदूरी लेते हैं इसका। हाँ, कितना? नंदी सर्कल से 100 रुपीज़ लेते हैं। 100 रुपीज़ में इस एरिया में घुमाने के लिए? घुमाने के लिए नहीं, गेट तक छोड़ते हैं हम लोग। गेट तक छोटी। দেখতে পাচ্ছ কি নোংরা? এই গুটখাটা কিন্তু অতি অবশ্যই আমাদের বন্ধ করতে হবে। আমাদের সবাই মিলে এক হয়ে সরকারের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে এই নেশাটা বর্জন করা হোক। এরা নিজেদের ক্ষতি তো করছেই, সমাজের ক্ষতি, আমাদের সকলের ক্ষতি করছে। এই গলিটার ভেতরে আমাদের ঢুকতে হবে। এই যে দেখো, এই দিকটাই হচ্ছে শাহপুরি মল, আর শাহপুরি মলের অপোজিটে যে গলিটা, এই গলি দিয়েই ঢুকে যেতে হবে মা অন্নপূর্ণার মন্দিরে। কাশীর গলি কিন্তু বিশ্ববিখ্যাত। মা অন্নপূর্ণার মন্দিরে যাবার গলিতে দুদিকে দেখতে পেলাম অসাধারণ সব দেওয়াল চিত্র, যা সত্যিই মন কাড়ে। ও হ্যাঁ, আরও একটা কথা, এই গলি দিয়ে প্রবেশ করলেই কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের কাছে পৌঁছে যাওয়া যায়।
এখান থেকেই শুরু হয়েছে মা অন্নপূর্ণা মন্দিরে যাবার লাইন। আর তার আগে কিন্তু আমাদের ব্যাগ, মোবাইল সব কিছু জমা করতে হবে। এর জন্য লকারও আছে, লকারে আমরা জিনিস রেখে চলে যাব। 1 নম্বর গেটের প্রবেশদ্বারের উল্টো দিকেই যে মঠ বা মন্দির পাবে, সেই মন্দিরেই তোমরা সোনার মা অন্নপূর্ণা দেখতে পাবে। এইটি হলো মা অন্নপূর্ণা মন্দির। এখানেই 3 বেলা ভোগ প্রসাদ মেলে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। শুনেছি মা অন্নপূর্ণা নাকি কাশিতে বাঁধা। এমনও শোনা যায় স্বয়ং বাবা বিশ্বনাথও মায়ের শরণ নিয়েছিলেন। যেখানে স্বয়ং বিশ্বেশ্বর নত জানো, আমি তো কোন ছাড়। তাই ভোর সকালেই ফুল, মিষ্টান্ন আর নৈবেদ্যর ডালা নিয়ে লাইনে দাঁড়ালাম। মা অন্নপূর্ণার কাছে পুজো দেওয়া হয়ে গেল। খুব সুন্দর পুজো হলো মায়ের মন্দিরে। আর শুধু মা অন্নপূর্ণার দর্শন মিলল না, তার সাথে সাথে বাবা বিশ্বনাথকেও আর একবার দর্শন করতে পারলাম। কেন জানো, আমরা মা অন্নপূর্ণার মন্দিরে যাব বলে লাইনে দাঁড়িয়েছি এবং সেই লাইন বাবা কাশী বিশ্বনাথের কাছে পর্যন্ত চলে গেল। আমার জানাই ছিল না, যেহেতু আমি প্রথমবার, সেই জন্য আমার জানাই ছিল না। আগে বাবা কাশী বিশ্বনাথকে দর্শন করলাম, আর সেই সময় বাবাকে একদম জল ঢেলে, বালতি বালতি জল ঢেলে স্নান করানো হচ্ছে। বাবাকে পুরো একদম অরিজিনাল, মানে বাবার কোনো সাজ নেই, গোজ নেই, বাবাকে একদম পুরো খুব ভালোভাবে দর্শন করলাম। আর সেখান থেকে বেরিয়ে মায়ের মন্দিরে গেলাম। সামনেই মায়ের মন্দির, মা অন্নপূর্ণার মন্দিরে গেলাম। সেখানে গিয়ে মাকে দর্শন করলাম। শুধু তাই নয়, মা আমাদের পেট ভরে একেবারে অন্নপ্রসাদ ভোগ গ্রহণ করিয়ে দিলেন। এবং সেটার জন্য তোমাদেরকে বলে রাখি, এটার জন্য কোনো কিন্তু মূল্য লাগে না। এই মা অন্নপূর্ণা মন্দিরে মা অন্ন দান করেন। আর এখানে তোমরা ডোনেশন হিসেবে কিছু দিয়ে আসতে পারো, অন্যরাও যাতে অন্ন পায়। আর হ্যাঁ, বলে রাখি, এখানেই কিন্তু মেন মার্কেটটা রয়েছে, যে মার্কেট থেকে বেনারসে এলে মার্কেটিংটা সেরে নিতে পারো। মন্দিরের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গেট আসার পথেই এই রকম গলি মিলবে। আর এই গলিতেই প্রচুর মার্কেট আছে। এই গলিগুলো থেকেই এই যে মার্কেট, প্রচুর দোকান রয়েছে, একদম সারি সারি দিয়ে এখান থেকে তোমরা মার্কেটিংটা সারতে পারো। দেখো, সব ধরনের জিনিস রয়েছে। এই দেখো, বেনারসের বেনারসি। कितना दाम है, कितना प्राइस है ये? 2000। कम में कोई कुछ नहीं होगा? कम में कुछ है ये? 1800। এই কালারটা দেখো কি সুন্দর, 5000 টাকা দাম। এগুলো সব 5000 টাকা। আমার নাম সূচনা সেট। সূচনা সেট। বাঙালিকে পেলে একদম কাছাকাছি, এর থেকে বড় আর কিছু হয় না। ওনার এখানে হচ্ছে শ্বশুর বাড়ি কেদারঘাটে। আর দেখো, ঠিক মিলিয়ে দিল কিন্তু আমাদের সঙ্গে। এটাও কিন্তু একটা দারুণ পাওয়া। আর বাড়ি চন্দননগরে বাড়ি। আর জগদ্ধাত্রী। তাহলে আমরা বাবা বিশ্বনাথ গিয়ে মা জগদ্ধাত্রীকে নিয়ে এসেছে। আমরা কোন জায়গায় মার্কেটিংটা সারতে পারি? আপনি শাড়ি দেখছেন বলেই আমি বললাম যে এই মদনপুরার ভেতরে পুরো শাড়ির গদ্দি আছে। আচ্ছা, হ্যাঁ, ওখানে দেখলে অনেক কিছু দেখতে পারবেন এবং হোলসেলে ওরা দেয়, সেইটা বললাম। আচ্ছা। আমার দারুণ খোঁজ একটা পেলাম। অসংখ্য ধন্যবাদ। নিজে থেকে আগ বাড়িয়ে কিন্তু উনি আমার উপকারটা করে দিলেন। শুধু আমার নয়, দেখে তো শুধু আমার নয়, সবার। শুধু নয়, আমি যারাই আসে বাঙালি দেখি, আমি সবাই তো জানে না, আমি একটু বলে দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করি, আর কিছু নয়। আমার কোনো স্বার্থ নেই। এরপর আমরা এগিয়ে চললাম কাশীর ঐতিহ্যপূর্ণ গঙ্গার ঘাটের দিকে। গতকাল নৌকা ভ্রমণে এই ঘাটগুলো দেখা হয়েছিল ঠিকই, কিন্তু ইচ্ছে ছিল পায়ে হেঁটে ধীরে ধীরে গঙ্গার ধার ধরে চলার। এই ঘাটগুলো শুধু ইট পাথরের গাঁথুনি নয়, কত মহামনীষী, কত সাধক, কত জ্ঞানী মানুষ এই ঘাট দিয়েই তো হেঁটেছেন। তাঁদের পদযুগলের স্পর্শ আজও লেগে আছে প্রতিটি ধাপে, প্রতিটি সিঁড়িতে। সেই ভাবনাটাই মনকে টেনে নিয়ে গেল। হাঁটবো, শুধু হাঁটবো গঙ্গার পাড় ধরে। হাঁটতে হাঁটতে যে অনুভূতিটা হলো, তা ভাষায় ধরা আমার সাধ্যের বাইরে। শব্দ যেন কম পড়ে যায়, আর অনুভবটাই বড় হয়ে ওঠে। তোমরাও যদি জানতে চাও, এসো, নিজের পায়ে হেঁটে দেখো। এই অনুভূতি শোনা যায় না, শুধু পাওয়া যায়। পান্ডেঘাটের সামনে আমরা এসে গেছি। ওই যে পান্ডেঘাট,
ঠিক আছে, দাঁড়িয়ে রয়েছি। আর আমার প্রিয় কিন্তু আর চলতে পারছে না, বলছে একই ডিসিশন, এটা তুমি পুরো ঘাট ঘুরবে, কিছু করার নেই, দেখাতে তো আমাকে হবেই, চলো। বেনারসের এই গঙ্গার ঘাটের ধার ধরেই যাব ওসি ঘাটে, নেব ওয়াটার মেট্রোর খোঁজ খবর। টাইম এখন 12:47 আর আজকে বেনারসের ওয়েদারটা দেখো। সূর্যি মামা ওঠে নাই, সূর্যি মামা ওঠেনি, ঘুম থেকেই ওঠেনি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হরিশ্চন্দ্র ঘাটে। ভাগ্যের পরিহাসে রাজা হরিশ্চন্দ্র এখানে ডোমের কাজ করতেন। রাজা হরিশ্চন্দ্র এতটাই অটুট ছিলেন তার কর্তব্য পথে থাকার, তিনি নিজের সন্তানকে দাহ করবার জন্য তারই স্ত্রীর কাছে কড়ি চেয়েছিলেন, এবং কড়ি ছাড়া যে মৃতদেহ দাহ করা যাবে না, সেটা যে ডোমের কর্তব্য, সেটাই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এই হলো শিবালা ঘাট। এই শিবালা ঘাটে কিন্তু অনেক বড়, মানে বিশ্বনাথ রয়েছেন, শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে মীরঘাট, এই মীরঘাট কার নামে জানো? এই মীরঘাট হচ্ছে মীরাবাইয়ের নামে। মীরাবাই শেষ সময়টুকু এই বেনারসেই কাটিয়েছেন বাবা বিশ্বনাথের কাছে, আর তাঁরই নাম অনুসারে মীরঘাটের নাম হয়েছে। চেত সিং ঘাটে, বেনারসের চেত সিং ঘাটে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। ব্লগিং করছে। সময় এখন ঘড়িতে বলছে দুপুর 1:52, আর এই মুহূর্তে আমাদের সূর্যি মামা সবে উঠেছে, আর আমরা হাঁটছি। এটা হচ্ছে নিষাদ রাজের ঘাট। এই নিষাদ রাজার ঘাটেতে এই নিষাদ রাজার মন্দির আছে। দেখতে দেখতে আমরা আরশি ঘাটের কাছে চলে এলাম। ওই দেখা যাচ্ছে আরশি ঘাট। আর আমরা যার খোঁজে এসেছি ওয়াটার মেট্রো, সেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওখানে, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এতক্ষণ ধরে দেখতে দেখতে আসছি এই ঘাটের পাশে যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলো সব একটা গেস্ট হাউস। হ্যাঁ, বড় বড় হোটেল তো আছেই কয়েকটা, বেশ কয়েকটা হাতে গোনা বড় বড় হোটেল আছে, তবে তার সঙ্গে সঙ্গে এই বিল্ডিংগুলো গেস্ট হাউস আছে। এখানেও চলছে প্রি ওয়েডিং শ্যুট। যারা এখনো বিবাহিত জীবনে আসোনি তারা কিন্তু প্রি ওয়েডিং শ্যুটটা এখানে এসে করতেই পারো। হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আরশি ঘাট। হ্যাঁ, এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম আরশি ঘাট, না, এটা আমার প্রিয় মহারাজের ভুল। ওয়াটার মেট্রোর টানে টানে আমরা দশাশ্বমেধ ঘাট থেকে একদম আরশি ঘাটে চলে এসেছি। এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সন্ত রবিদাস ঘাটে। এখান থেকেই ছাড়ছে গঙ্গা বক্ষে অত্যাধুনিক জলযান ওয়াটার মেট্রো। কোশিঘাট থেকে আমরা চলে এসেছি একেবারে যেখানে ওয়াটার মেট্রো বুকিং হচ্ছে। একটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার মেট্রো, আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন ওয়াটার মেট্রো, হাইড্রোজেন পাওয়ারে চলবে। এখানে টাইমিং যেটা আছে দেখো, বুকিং কাউন্টার, এইটাই হচ্ছে বুকিং কাউন্টার। আর এখান থেকে মর্নিংয়ে আছে 8 AM আছে, 11 AM আছে, 500 টাকা পার হেড ভাড়া পড়ছে। আফটারনুনে আছে, দুটোর সময় আছে, এটা হচ্ছে পার হেড ভাড়া পড়ছে আমাদের 500 টাকা করে। আর ইভিনিংয়ে আছে 5:45, তার ভাড়া পড়ছে 700 টাকা। কেন যে এই দুটো ডিফারেন্স ভাড়ার, আর কোথা থেকে বোর্ডিং পয়েন্ট বা কোথায় তোমাদের থেকে ছাড়বে ওয়াটার মেট্রো চড়াবে কত অবধি, সেই বোর্ডিং পয়েন্ট জানার জন্য আমরা বুকিং কাউন্টারের এই ভাইয়ের সঙ্গে একবার কথা বলে নেব। आपका शुभ नाम क्या है? मेरा नाम रोशन मिश्रा है। अच्छा, ये जो वाटर मेट्रो है बनारस का, ये काशी का वाटर मेट्रो चढ़ने के लिए क्या क्या तरीका है, क्या क्या सिस्टम है, ये बोलिए। मैम इसका सिस्टम है जलसा क्रूज लाइन से हमारी,
ये डिफरेंट मॉर्निंग, आफ्टरनून एंड इवनिंग में ये 3 डिफरेंट टाइम पे चलती है। एंड इसके प्राइजेज़ है मॉर्निंग एंड आफ्टरनून का 500 है, इवनिंग का 700 है। इवनिंग में आपको दशाश्वमेध और नमो घाट की आरती दिखाई जाती है एंड आधे घंटे का स्टॉपेज है नमो घाट। टोटल राइड 1.5 से 2 घंटे की राइड रहती है और 30 मिनट्स का स्टॉपेज नमो घाट पे देते हैं। अच्छा, इसलिए 700। यस मैम, बोर्डिंग पॉइंट मैम नमो घाट है, नमो घाट से आपको रिसीव किया जाएगा, फिर पूरे घाट्स को घुमा, पूरे टोटल 84 घाट्स हैं, उनको ट्रैवल करा के फिर वापस इनिशियल पॉइंट पे ड्रॉप कर दिया जाता नमो है। घाट में ही छोड़ दिया Yes, जाए। ma'am. और ये जो इवनिंग में है, Yes, ma'am. ये इसका प्राइस है 700 रुपया, 700। और ये 5:45 में यहाँ से ही छोड़ते यस हैं। मैम, इसकी इवनिंग का जो बोर्डिंग पॉइंट है वो रविदास घाट पे है। তোমাদেরকে বলে রাখি যে 80 ঘাটের পরেই আসছে রবিদাস ঘাট। আর রবিদাস ঘাট থেকেই তোমরা যদি আরতি দেখতে চাও, ওয়াটার মেট্রো করে গঙ্গা আরতি দেখতে চাও, তাহলে কিন্তু 5:45 বিকেলবেলা টাইম রয়েছে এবং 700 টাকা ভাড়া পড়ছে। তখন তোমরা কিন্তু এই রবিদাস ঘাটে চলে আসবে। এই রবিদাস ঘাট থেকেই তোমরা তোমাদের পুরো 84 ঘাট ঘুরিয়ে এনে আমাদের আরতি দেখানো হবে। कहाँ से आरती दिखाएं? आरती आपको 2 जगह की दिखाई जाती है, दशाश्वमेध की आरती दिखाई जाती है और नमो घाट की आरती दिखाई जाती है। अच्छा। एंड वन थिंग मोर मैम, जलसा क्रूज है जो हमारी, वो काशी विश्वनाथ का दर्शन का भी सुगम वो मतलब अवसर देती है कि आप अगर मॉर्निंग का 8 AM का जो है मैम, उसकी थोड़ी सी भी बातें हो गई हैं कमेटी मेंबर से। मॉर्निंग में 8 AM का बुकिंग कराने पे 1500 इसका चार्ज है, जो कि काशी विश्वनाथ का सुगम दर्शन प्राप्त होगा कस्टमर्स को। अच्छा, 1500 चार्ज है। हाँ। VIP कोटे से आपको काशी विश्वनाथ का दर्शन कराया जाएगा जलसा के इसमें थ्रू। ऐड है, इसमें ऐड कर देंगे। हाँ, इसमें अभी ऐड कर देंगे। अभी न्यूली लॉन्च हुई है जलसा, बहुत बेस्ट है, एडवांस टेक्नोलॉजी से बनी हुई है। वाटर टैक्सी। इस वाटर मेट्रो में क्या क्या सुविधा है? सुविधा मैम, अंदर आपको वाटर बॉटल एंड कुकीज़ अवेलेबल मिल जाएगा, जो आपका पर हेड जो चार्ज रहेगा उसमें कितना complimentary टाइम लगता है? 1.5 से 2 घंटे का राइड रहता है मैम। 1.5 से 2 घंटा। और इसमें सीट क्या सीट मैम 50+ सीट हैं। और बुकिंग करने का तरीका क्या है? बुकिंग का मैम तरीका, हमारी जलसा की ऑफिशियल साइट है, यहाँ पे जलसा क्रूज लाइन्स है, अच्छा। वहाँ इस पे साइट से। और यहाँ पे रविदास घाट में आए तो नमो घाट में आए तो ऑफलाइन भी हो जाएगा, offline भी हो ऑनलाइन, जाएगा। हाँ आप Offline, चाहे तो online ऑनलाइन दोनों ही हाँ हो सर्च करके जलसा क्रूज लाइन्स वाराणसी डालेंगी तो उसे शो कर देगा, आप वहाँ से टिकट बुक कर सकते हैं। जलसा क्रूज लाइन्स, जलसा क्रूज लाइन जो यहाँ लिखा हुआ है। हाँ यस सर। वैसे तो ऑफिशियल इसका है अच्छा। www.jalsacruise.in। আচ্ছা, অনলাইন বুকিং আমি করতে গেলাম কিন্তু সেটা আমি ঠিকভাবে করতে পারলাম না। তার কারণটা হচ্ছে আমার ঠিক জানা নেই সাইটটা। তাই এটা হচ্ছে জলসা ক্রুজ লাইন। এই ওয়েবসাইটেই তোমরা বুকিং করতে পারবে, অনলাইনে বুকিং করতে পারবে। বুকিং করে এই রবিদাস ঘাট থেকে বা নমঘাট থেকে যা চাও তোমরা এখানে ওয়াটার মেট্রোতে চড়তে পারবে। বেনারসে এসে ওয়াটার মেট্রো চড়তে পারিনি তো কি হয়েছে, ওয়াটার মেট্রো দেখানো যাবে না তা তো নয়। এই ভাইয়ের সঙ্গেই চলে যাচ্ছি হাইড্রোজেন পাওয়ারে চলা ওয়াটার মেট্রোর ভিতরের সবটা দেখতে। চলো দেখে আসি একবার। আর জানো তো, এখানে শুধু ওয়াটার মেট্রো নয়, এই রবিদাস ঘাট থেকে সব কিছুই আছে, দেখতে পাচ্ছ? এখানে ক্রুজ আছে, গঙ্গোত্রী অলকানন্দা ক্রুজ লাইন, দেখো ক্রুজও আছে, ক্রুজেও তোমরা চড়তে পারবে। পরের বার নেক্সট টাইম যখন আসবো না, তখন এইগুলো তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমরা বেনারসের ওয়াটার মেট্রোর সামনে। চলে যাওয়া যাক। ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন পাওয়ার যুক্ত ওয়াটার মেট্রো। চলো, ये वाटर मेट्रो। ওয়াও, একেবারে পুরোটাই আমাদের কলকাতার ওয়াটার মেট্রোর মতোই, দারুণ সুন্দর। তবে ও এইটা তো দারুণ, এইটা হচ্ছে ওয়াটার মেট্রোর কেবিন। চলো একবার দেখে আসি। वाह दारुण। ये बोट राइडिंग के समय यहाँ तक लोग आ सकते हैं, ये फ्रंट में हाँ आते हैं ना। आते हैं। ओ फ्रंट पे आएंगे, बैक साइड जाएंगे और हाइड्रोजन एरिया में एंट्री नहीं होता है। ওকে ওকে। আমার ওটাই জানার ছিল যে শুধুমাত্র ওই জানলা বন্ধ, ওই ব্যাপারটা কিন্তু আমার একটু বদ্ধ লাগে, মানে একটু উন্মুক্ত হয়ে থাকলে দারুণ লাগে। আর দেখো, তার জন্য কিন্তু তোমরা যখন এই ওয়াটার মেট্রো চড়বে না বেনারসে এসে,
তখন কিন্তু এই ফ্রন্টেও আসতে পারবে, ফ্রন্টে আসারও যথেষ্ট মানে তোমাদের কি বলবো পারমিশন আছে। এই ফ্রন্টে এসেও কিন্তু তোমরা এই ওয়াটার মানে গঙ্গাবক্ষে চড়বার একটা বোট চড়বার একটা আনন্দ তোমরা নিয়েই যেতে পারো। মানে আমাদের ভাগ্য সত্যিই খুব প্রসন্ন বাবা কাশী বিশ্বনাথের দয়ায়, কারণ আমরা এখানে এই যে ওয়াটার মেট্রো চড়ার ব্যাপার, এই ওয়াটার মেট্রোর ক্যাপ্টেনকে পেয়ে গেছি যে কিন্তু বাংলা ভাষা জানে, মানে আমার সঙ্গে বলতে ভালো। আপনার নামটা একটু বলুন। সিয়াপুদ্দিন মল্লিক। তো কোনো অসুবিধা নেই, একেবারে তোমরা বেনারসে এসে কিন্তু এই ওয়াটার মেট্রো চড়তেই পারো, সবটুকু ফুল সেফটি আর পলিউশন ফ্রি, তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন পাওয়ার যুক্ত। हाइड्रोजन और बैटरी दोनों, हाइड्रोजन बैटरी प्लस पैनल, ऊपर पैनल भी। আরে বাপরে বাপ, तीनटे पावर माने हाइब्रिड बोला जाए। हाँ, ये भी अपना बनारस का फर्स्ट वेसल है ना। মানে আমি প্রথমে ভাবছিলাম যে শুধু এই ওয়াটার মেট্রোটা শুধুমাত্র হাইড্রোজেন পাওয়ার যুক্ত, না হাইড্রোজেন নয়, হাইড্রোজেন আছে, ব্যাটারি আছে, আবার তার সঙ্গে সঙ্গে সোলার প্যানেলও আছে, যাতে করে কিন্তু দারুণ ব্যাপার, একসঙ্গে তিনটে। অফলাইনে যদি তোমরা বেনারসে এসে এই ওয়াটার মেট্রো চড়তে চাও তাহলে অতি অবশ্যই বুকিং কাউন্টারে এসে অফলাইনে বুক করার জন্য তোমরা তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ডটা নিয়ে এসো। ये जॉयस्टिक है अच्छा, चलाने के लिए। हाँ, ये बांग्ला बोलो, बोलो बोलो बांग्ला बोलो, এটাই ऐसे চালাই बोलो ऐसे बोलो। জয়স্টিক এটা। মানে ঘোরানোর জন্য। হ্যাঁ, জয়স্টিক এটা মানে ঘোরানোর জন্য। এটাই সব কন্ট্রোল হয়। আর এটা হচ্ছে পানির ডেপথ, কতটা জলের ডেপথ আছে হ্যাঁ। সেটা বোঝার জন্য। হ্যাঁ, কতটা কোন জায়গায় মানে যেতে গেলে পানি কোন আচ্ছা, জায়গায় এখানে পানি- 2.5 মিটার আছে। হ্যাঁ 2.5 মিটার। আচ্ছা, এটা হকি টকি বাকি টকি ও এর সঙ্গে যোগাযোগ করার জন্য, স্টাফেদের সাথে যোগাযোগ করার জন্য কোনো রকম সমস্যা হলে। আচ্ছা, সার্ভিলেন্সের জন্য আর কি। এটা ক্যামেরা। হ্যাঁ, যেটা চারিদিকে ক্যামেরা ডিসপ্লেটা এখানে বসে দেখা যাচ্ছে। সব কিছু মানে পেছনে। ये भी आपका बैटरी का पोर्ट साइड, स्टार पोर्ट साइड, आपका बैटरी का कितना चार्ज है, कितना परसेंट वो दिखाएगा। उधर आपका एफसी भी दिखाएगा और इधर एसी भी है, इधर आप एसी भी यूज कर सकते हो इस वेसल में। हाँ, जो ड्राइवर जो पायलट सब जो है पायलट वो के लिए, जो स्टाफ इधर का उसके लिए भी, और पीछे तो पूरा पूरा पैसेंजर के लिए पूरा है। पूरा फुल एसी है। और वो क्या लगता है ये दिस इज द फर्स्ट टाइम इन इंडिया हाइड्रोजन पावर वाटर मेट्रो। जी जी, फर्स्ट वेसल है ये। এই যে বেনারসের ওয়াটার মেট্রো আমরা চড়বো, 84টা ঘাট ঘুরবো, এই 84টা ঘাটের কি মাহাত্ম্য সেগুলো কি বলার জন্য একটা গাইড থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। থাকবে তো? হ্যাঁ থাকবে। লোক থাকবে। আর ডিসপ্লে তো সব কিছু বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে মানে যখন প্যাসেঞ্জার আসবে চালু করার সময় ডিসপ্লে দেখানো হবে যে মানে এটা কোন ঘাটে যাচ্ছি, সমস্ত ইনফরমেশন ওখানে থাকবে। আচ্ছা 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 আচ্ছা, ওটা থাকবে। একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, আর কোনো ডিসপ্লে আছে কি? হ্যাঁ ওই পেছনে ও এদিকেও আছে। দুটো আছে। আচ্ছা 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 আচ্ছা, এদিকেও দুটো আছে। এইগুলো ডিসপ্লেগুলো আছে, মানে একটা দুটো একটা কিয়ের মধ্যে পুরো কেবিনের মধ্যে 3খানা ডিসপ্লে আছে। ये सीटिंग अकोमोडेशन कितना है? 50 का कैपेसिटी है। 50 का कैपेसिटी है। मिनिस्ट्री ऑफ पोर्ट्स शिपिंग অ্যান্ড ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই বেনারসের ওয়াটার মেট্রো কিন্তু একদম ভারত সরকারের। আর এখানে দেখো আমি ওয়াশরুম যেটা বলছিলাম, এই যে এইটা হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুমটাই এখানে ওয়াটার মেট্রোর ভেতরে বসবে, তাহলে আর কোনো দুশ্চিন্তা রইল না। এখানে হচ্ছে ব্যাটারি চার্জিং স্টেশন, আর এখান থেকে ব্যাটারি চার্জ দিয়ে চলে যাবে ওয়াটার মেট্রো গঙ্গাবক্ষে। তো কেমন লাগলো বেনারসের ওয়াটার মেট্রো? আমি চড়তে পারলাম না, কিন্তু পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দিলাম ইনফরমেশন। একটা দিয়ে নে না, হ্যাঁ একটা দিয়ে নে না, দিয়া না বাবা, নি না তোমার নামে ভাষাই দিবা। अभी लेके क्या करिए ने? আমাকে কি বলছে দেখো, প্রথমে বললে একটা দিয়া নাও, আমি যখন বললাম না বাবা দিয়া নেবো না, তখন বলছে নিয়ে নাও, আমি তোমার নামে ভাষাই দিব। তুই বাঙালি? না, বাঙালি শিখেছি। বাঙালি শিখেছিস? পার্বতী পতে হর হর মহাদেব। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনেক তথ্য জানলাম।
মনটা চাইছিল এবারেই চড়ে পড়ি, কিন্তু সময়ের বাঁধন। এবার আর চড়া হলো না ওয়াটার মেট্রো। তো বেনারসের ওয়াটার মেট্রো কিভাবে চড়বে, কিভাবে বুকিং করবে সবটুকু বললাম। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মীরঘাটে, আর মীরঘাট থেকে দশাচ্ছবের ঘাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র ওই ঢিলছোড়া 50 দূরত্ব। মিটার, মাত্র 50 মিটারের ডিস্টেন্স হবে, একদম গায়েই আর কি বলা যায়, পাশের বাড়ি এরকম ডিস্টেন্স। তো এখান থেকে আমরা এগিয়ে যাব, ওই যে সামনে ওই যে পেনের মতো কতগুলো জিনিস দেখা যাচ্ছে না, ওইখানেই হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর। সময় কম থাকায় আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম কাশী করিডোরের দিকে। এখন আমি এসে গেছি কাশী বিশ্বনাথ করিডোরের সামনে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর, আর ওই যে দেখছো ওইটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট। কাশী করিডোর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক সম্পূর্ণ ভাবনা। এই করিডোরের ভিতরেই রয়েছে তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে জুতো ও মূল্যবান জিনিস রাখার সুব্যবস্থা, আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিনামূল্যের শৌচালয়, আছে ভেজ রেস্টুরেন্ট, এমনকি বিনামূল্যে যোগাসনেরও ব্যবস্থা আছে। কাশী বিশ্বনাথ করিডোর থেকে মা গঙ্গার ভিউখানা একবার দেখো। চলো কাশী বিশ্বনাথ করিডোর দেখে আসি। কাশী বিশ্বনাথ করিডোর থেকে যদি তোমরা কাশী বিশ্বনাথ ধাম মন্দির দর্শন করতে চাও, তাহলে কিন্তু এই রাস্তা থেকেই তোমাদের যেতে হবে, এবং তোমাদের মোবাইল, ক্যামেরা, ব্যাগ, জুতো সবটুকুই এখানে রেখে যেতে হবে। এই হচ্ছে সেই রাস্তা। এখানে তোমরা তোমাদের লাগেজ, মোবাইল সব কিছু রেখে, জুতো রেখে মন্দিরে বাবাকে দর্শন করতে যেতে পারো। রাজরাজেশ্বরী মন্দির। এই করিডোরের বাঁদিকে এসে আমি দেখতে পেলাম যে রাজরাজেশ্বরী মন্দির। এই মন্দির থেকে তো আমি যাইনি, এটা নিচে থেকে যেতে হবে। তোমরা যদি আসতে চাও তাহলে কাশী বিশ্বনাথ করিডোরে আসার পথেই এটা পড়বে, এই মন্দিরটা দর্শন করে নিতে পারো। আমি করিডোর থেকে ফেরার পথে দর্শন করব। এখানে সুগম দর্শনের জন্য টিকিট পাওয়া যায়। এটি রানী অহল্যাবাইয়ের প্রতিকৃতি, যিনি এই কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন। করিডোরের মধ্যেই রয়েছে বিভিন্ন ভেজ রেস্টুরেন্টও। রয়েছে গীতা প্রেস বুক শপ, আর রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য অত্যাধুনিক টয়লেটের ব্যবস্থা। সবচেয়ে বেশি মন কেড়েছে এই করিডোরের মধ্যেই থাকা মুমুক্ষ ভবন। দেখে প্রথমে একটি আবাসন বলে মনে হলেও পরে জানলাম এটি একটি বৃদ্ধাশ্রম। মোক্ষ লাভের আশায় মানুষ এখানে এসে থাকেন। চলো ভিতরে গিয়ে এখানকার আবাসিকদের সাথে একটু কথা বলে আসি। আমি এখন এসে গেছি কাশী বিশ্বনাথ করিডোর তোমাদেরকে দর্শন করাতে এসে আমি একটা দারুণ খোঁজ পেয়েছি।
এই যে ভবনগুলো রয়েছে, এই ভবনের মধ্যে একটা ভবনে আমি চলে এসেছি, যেখানে কি আছে, কি কাজ করা হয় সবটাই জানাবো। চলো ভিতরে এসো। क्या पाने के लिए इधर आए? हाँ? क्या पाने के लिए इधर आए? मोक्ष पाने के लिए मुमुक्षु भवन है ना, यहाँ तो मोक्ष, उनके शरण में मोक्ष नहीं मिले तो और कहाँ मिलेगा मोक्ष। कोई संतान है आपका? मेरा 2 बेटे 2 बेटियाँ हैं। पूरे हम 30 के करीब परिवार है। 1.5 साल के नीचे मेरी घरवाली ऊपर चले गए, भगवान को प्यारी हो गए। अब मैं अकेला हूँ। अब इन लोगों के मेहरबानी से यहाँ पे मैं रह रहा हूँ। इन लोगों की देखभाल, हर चीज़ की सुविधा है, कोई तकलीफ नहीं है। ज़बान खोल के पूछने का ज़रूरत नहीं है, सब कुछ उन्हीं लोग देखते थे। अब जिंदा ऐसे टाइम पे भी देख ले रहे हैं उन लोग, हम जाने के बाद भी तो उन्हीं लोग देख लेंगे। जब तक सांस है तब तक उन्हें, सांस के बाद भी उन्हीं लोग रहेंगे हमारे साथ। बस उन लोगों की सेवा के लिए हम कितना भी हाथ जोड़ के बोलना कमी है। हाँ, बहुत कुछ देखते हमारे लिए, ज़बान से खोलने का ज़रूरत नहीं है। जैसा टाइम होता है, चाय पानी दूध खाना पानी सो, शायद घर में नहीं मिलता। टाइम में घर से 1000 गुना ज़्यादा है। 100 गुना नहीं बोलता मैं, 1000 गुना बोलता हूँ। बस अब आप घर में रहे भी तो टाइम पे उन लोग अपने अपने काम पे चले जाते, लेकिन उन लोग का टाइम होते ही फलाना आदमी को दूध देना, फलाना आदमी को चाय देना, फलाना आदमी को खाना पानी देना बोल के आ जाते। और आप यहाँ आए किस लिए आए? हम विश्वनाथ का रोज दर्शन ले रहे, अरे बाप रे बाप, मोक्ष के लिए। একদম। আমরা তো বেনারসে এসেছি একবার, কাল হয়েছে, আজকে হয়েছে দর্শন। ওনারা রোজ দর্শন পাবার জন্যই এখানে এসেছেন। ভাবতে পারো, এখানে 40 জনের সিট আছে, 40 জন থাকতে পারবে এই বৃদ্ধাশ্রমটায়। এখানে হচ্ছে এই ফ্লোরে হচ্ছে 20টা আর নিচে আছে 20টা। 40 জন থাকতে পারবে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। ডোনেশানে চলে, সরকারি ডোনেশান আর এছাড়া অন্যান্য পাবলিকদের ডোনেশানে চলে এই বৃদ্ধাশ্রম। এটা 2nd ফ্লোর। এর নিচে 1st ফ্লোরেও আরও সিট রয়েছে 20 জনের মতন, সেখানেই নিয়ে যান। কথা বলবো বলে এলাম, উঠতে হবে না, থাক। না না থাক, বইঠিয়ে না, বাংলা বলতে বসেছি। বাংলা ভুলতে বসেছেন, ওই জন্যই তো উনি বললেন যে কলকাতা থেকে একজন আছেন, মা আছেন কলকাতা থেকে। তাই জন্য আমি ভাবলাম যে তাহলে একটু কথা বলে আসি। কলকাতার কোথায় থাকেন? আমি হাওড়ায়। হাওড়া, আচ্ছা। কতদিন হলো এখানে এসেছেন? এখানে 1 বছর। 1 বছর। তা বাড়িতে বাংলা শুনতে কি ভালো লাগে। বাংলা শুনতে ভালো লাগছে? বাবা, তা তো ভালো লাগবেই, ওটাই তো আমাদের ভাষা। ভাষা আর ওর মতো মিষ্টি ভাষা মনে হয় আর নেই। না 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 না, এটা সত্যি কথাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোথায় পাবেন? তাই তো, কোথায় ভালো লাগে। সে মনে মনে ভাবি, আমার না বড়, আমার ছেলেটা চলে গেল, ঠাকুর নিয়ে নিল, ভগবান নিয়ে নিল। 56 বছর বয়স, সেই জন্য চলে গেলাম। আর ভাল লাগছে না, একা ছেলে নেই, আর কি করবো আমি, একটাই ছেলে আমার। ছেলের কি বিয়ে টিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে, বউ আছে, বাচ্চা। আচ্ছা, বাংলা ভাষায় কথা বলতে পারছেন, এটাই অনেক বড় ব্যাপার। আমাকে দেখে খুব খুশি হয়েছেন এবং আমার সঙ্গে কথা বলেও খুব খুশি হলেন। যে কলকাতার হাওড়া থেকে, মানে হাওড়া থেকে এসেছেন, ছেলে গত হয়েছেন, তারপরে উনি এখানেই এসেছেন। খুব ভালো লাগলো। এখানেও 20খানা সিট আছে, দেখো সব কিছু নিয়ে সবাই রয়েছেন। এটা হচ্ছে ডাইনিং হল, টেবিল চেয়ার সমস্ত পাতা রয়েছে, এত সুন্দর ব্যবস্থাপনা। আর এই ম্যাডামের দৌলতেই কিন্তু আমরা পুরোটা দেখতে পেলাম। চলো, বাংলা বল রही हूँ।
বাংলা আতি है थोड़ा बहुत এসে গেছি এখন পুরো বৃদ্ধাশ্রম দেখে আমরা রিসেপশন। तो आप लोग तो बहुत अच्छा काम कर रहे हैं। जी, ये सब आप लोगों का आशीर्वाद है कि और ये हमारी मैम है श्रीमती कल्पना गोयल मैम, हमारी फाउंडर है, वो हमारी संस्थापक है। সত্যিই মোক্ষ লাভ হয় কিনা তা আমার জানা নেই, তবে এইটুকু জানি কাশীধামে আছে এক অপার্থিব পবিত্রতা, এক গভীর শান্তির ছোঁয়া। কাশী বিশ্বনাথ করিডোরের মধ্যেই রয়েছে একটা যোগাস্থল, আর এই সেই যোগাস্থল, সদ্গুরুর যোগাস্থল কাশী। চলো ভিতরে ঢুকে একটু জেনে আসি ব্যাপারটা কি। नमस्ते। यहाँ क्या होता है? यहाँ फ्री योगा होता है बाय सदगुरु। अच्छा, हमारे पास जो है हठ योगा टीचर है यहाँ पे, जो पर डे सुबह 8 बजे से शाम 5 बजे तक आधे घंटे का सेशन लेते हैं। अच्छा, ये क्या ये वाराणसी का लोगों के लिए ये एडवांटेज है? नहीं, ये सबके लिए है, जो भी बाहर से आ सकते हैं, जो अब्रॉड से हैं या फॉरेनर है, कोई भी ये कर सकता है। ये मतलब उनका उद्देश्य है कि सब कम से कम योगा से जुड़ें। और क्या है इधर? और यहाँ पे ईशा का स्टोर है, ईशा लाइफ। अच्छा, इसमें सारे कपड़े हैं ऑर्गेनिक, और खाने की चीज़ें हैं, और हमारे पास जो पूजा की सामग्री है वो सारे ऑर्गेनिक्स में आते हैं। सारे ऑर्गेनिक्स में आते हैं। हम लोग देख सकते हैं जी एक जी, बार? आप आराम से। চলো আমরা এবার দেখে নিই। এটা তো ফ্রি যোগা ক্লাস তো করানোই হয়, শুধু বারাণসীর মানুষদের জন্য নয়, এখানে যারা ট্যুরিস্ট আসেন তাদের প্রত্যেকেরই জন্য কিন্তু এই যোগা ক্লাসের ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর ব্যবস্থা। আর এছাড়াও রয়েছে, দেখো এখানে কত পুজো সামগ্রীর জিনিস। এই দেখো রুদ্রাক্ষ, এটা কি রুদ্রাক্ষের মালা। এখানে গার্মেন্টসও আছে মোটামুটি লেডিসদের। देखो ये धोती पैंट्स है, ये लेडीज के लिए ये यूनिसेक्स है। यूनिसेक्स है। ओ धोती पैंट गुलो, अच्छा अच्छा अच्छा, धोती पैंट, वाह हाँ वाह, बहुत अच्छा है। 1300 1200 2000 কোয়ালিটির উপরে নির্ভর করবে সব কিছু। বেশ সুন্দর, দারুণ ব্যাপার। ये सब पूजा सामग्री है, ये होम यूज कर सकते हाँ होम में यूज़ कर सकते। वाह, ये मेटेरियल क्या है इसका? हैं। ये ग्लास थोड़ा बताओ ना। बोलছি দাঁড়াও। ये मटेरियल, ये ब्रास है और ये आयरन है। अच्छा ब्रास है। এই সেই ধূপগুলো, এই সেই ফাউন্টেন, আমি এটা দেখেছি কিন্তু দারুণ লাগে এটা। মানে ধূপটা দিয়ে দিলে আর ধূপের ধোঁয়াটা उठবে। हाँ, वो वाला कौन सा? अच्छा, इसका प्राइस क्या है? 450 450। 10% डिस्काउंट। হেয়ার ওয়াশ পাউডার, এটা আয়ুর্বেদিক গন্ধ বেরোচ্ছে, দারুণ। এবার চলো ওই যে ফ্রি যোগা ক্লাস যেখানে হয় সেই ফ্লোরটা দেখে আসি, সেখানে কি ব্যবস্থা আছে দেখি। এখানে এসে 2 মিনিট যদি বসা যায় তাহলেই কিন্তু মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। কি দুর্দান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। এখানেই যোগা ক্লাসটা হয়। बहुत बढ़िया, बहुत अच्छा लगा। काशी विश्वनाथ कॉरिडोर में ये जो माने हम लोग देखा, ये तो पहले पता नहीं था ना, पहले पता ही नहीं था। कुछ जानकारी नहीं थी। आप आके एक बार योगा कर सकते हैं। सुबह टीचर हमारे 8 बजे आ जाते हैं। अस्सी घाटेर কাছে আমরা চলে এসেছি এবং সেখান থেকে বাইরে বেরিয়ে মেন রোডে এভারগ্রিন লস্যি থেকে নিয়ে নিয়েছি মালাই।
বেনারসের সব থেকে স্পেশাল। দাম নিল মাত্র 50 টাকা। गरम गरम दूध। अम्मा लस्सी पापा लस्सी 300 शॉप আছে 70 साल पुराना शॉप আছে अम्मा लस्सी पापा लस्सी। আজকে খাচ্ছি বেনারস কাশী বিশ্বনাথ ধামের গরম গরম দুধ খেতে। সে দুধের ওপরে সর আর কেশর বাদাম দেওয়া আছে, খেতে কিন্তু বেশ টেস্টি। তোমরা এসে ট্রাই করতে পারো। চলে এসেছি কাশী চাট ভান্ডারে, আর কাশীর চাট ভান্ডারে চাট খাবো। দাঁড়াও দেখে নি, পানিপুরি, दही पूरी, आलू टिकिया, टमाटोर चाट। ऑर्डर कहाँ पर ले रहे हैं? ऑर्डर कहाँ पर? इधर ही। हाँ, कितने लोग हैं? 2। आई चले शो। কাশীর চাট ভান্ডারে আমরা এখন ভিতরে বসে পড়েছি, আর এবার এখান থেকে যা খাবার খাবো। ভিতরে বসার যে চান্স পেয়েছি এটাই অনেক বড় কথা, বাইরে প্রচন্ড ভিড়। এটা হচ্ছে মিক্স চাট, আমরা এখন মিক্স চাটটা খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন। ওয়াও, কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। দেখি একবার অন্যদের ফিডব্যাক নিয়ে দেখি কেমন। क्या खा रहा है आप? ये दही पूरी अच्छा, और आलू चाट। आलू चाट अच्छा है। अच्छा अच्छा। आपके यहाँ के रहने वाला है? नो नो नो, उज्जैन एमपी। एमपी से? यस यस। তাহলে দেখছো তো সবারই কিন্তু বেশ ভালো লাগছে। আর কাশীর এই চাট ভান্ডার কিন্তু বেশ বিখ্যাত। दही बड़ा अच्छा है, बहुत अच्छा है। तो हम लोग भी खाएंगे। দই বড়া আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের জিনিস দই বড়া। তোমরা এগুলো খেয়েও, কিন্তু একটু ভিড় আছে, তবে একটু ওয়েট করলে কিন্তু বসার জায়গাও পেয়ে যাবে। গ্রাউন্ডেও আছে, উপরেও আছে। এই কাশী চাট ভান্ডারে যা কিছু খাবার খেতে গেলে কিন্তু তোমাদেরকে বিকেল 3টের পর আসতে হবে। 3টে থেকে এই চাট ভান্ডার খোলে। यहाँ के सबसे अच्छा ये बोल। क्या चाहिए? মিক্স চাট খাওয়ার পরে আমরা এখন নিয়ে নিলাম আলু টিকিয়া। এটা খেয়ে বলি কেমন। এটাতেও কিন্তু বেশ ভরপুর দই, আর চাটনিটা কিন্তু আমার দারুণ লাগে। কোনো কথা হবে না, অসাধারণ। কি আলু টিকিয়াটা কিন্তু খুব সুন্দর। তোমরা এসে এখানে কিন্তু একবার চেক করে যেতে পারো। হ্যাঁ, একদম। নিয়ে নিলাম কুলফি ফালুদা। হেভি, পুরো মালাইয়ের মতন। एक टमाटर बोले आप और लाल
দারুণ। ও চাটটা তো দুর্দান্ত ছিল, তার সঙ্গে কুলফি ফালুদাটা যা ছিল না, হেভি। গির্জাঘর, ওই গির্জাঘরের উল্টো দিকেই হচ্ছে কাশী চাট ভান্ডার। তোমরা যখন বেনারসে আসবে অতি অবশ্যই কাশী চাট ভান্ডারের চাটটা খেও, আর কুলফি ফালুদাটা খেতে ভুলো না, দুর্দান্ত, এক্সেলেন্ট। আমার তো দারুণ লেগেছে। বেনারসের বেশ কয়েকটা ডিশ টেস্ট করলাম, মোটামুটি ভালোই লেগেছে। এবার পালা হচ্ছে বেনারসি পান খাওয়ার। আর এই যে দেখো গামা পান ভান্ডার গোদালিয়া, এখানেই যাবো, একদম কাশী চাট ভান্ডারের পাশেই রয়েছে। চলো যাই বেনারসি পান খেয়ে আসি। বেনারসি পান তুমি খাবে? তুমি খাবে? খাবে না? এক দিজি। হাতে চলে এসেছে বেনারসি পান, আর এবার টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে বলবো। এবার খেয়ে বলছি কেমন তার টেস্ট। দারুণ, কত কিছু দেওয়া এর ভেতরে। চলো। সফরসঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।